নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। 2-3 দিনের মধ্যে চূড়ান্ত হবে নতুন সরকারের শপথ গ্রহণের দিন, জানালেন মুখ্যমন্ত্রী। জুবিন গার্গের নামে নিকৃষ্ট রাজনীতি করার ফল পেয়েছে কংগ্রেস, কটাক্ষ হিমন্তের। প্রচার না চালিয়ে ধনেহরিতে 80% ভোট পেয়ে আপ্লুত আমিনুল। বিজয়ীদের অভিনন্দন এবং সাংগঠনিক সংকল্প অগপর। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। 2-3 দিনের মধ্যে চূড়ান্ত হবে অসমে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথের দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আজ এক প্রতিক্রিয়ায় এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে 2-3 দিনের মধ্যে শপথের তারিখ ঠিক করা হবে। এই সিদ্ধান্ত আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীন ডাঙৰীয়াই ল'ব। তেওঁ অবজাৰ্ভাৰ পঠাব, ইয়াত দলৰ নেতা নিৰ্বাচন হ'ব, তেওঁ ৰাজ্যপালৰ ওচৰত যাব। ডেফিনেটলি যোৱাবাৰ 8ৰ সময়ত কোভিড আছিল কাৰণে প্ৰধানমন্ত্ৰী আহিব পৰা নাছিল। এইবাৰ অসমৰ বিজেপিয়ে বিচাৰিব বা আমাৰ কাৰ্যকৰ্তাসকলে বিচাৰিব যে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহক। যদি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব লাগে, তাৰিখটো আমি ঠিক কৰিব নোৱাৰিম। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াইতো আমি কোৱা ডেটত নাহিব, তেওঁৰ ডেটত আহিব। সেইকাৰণে মই ভাবো যে শপত গ্ৰহণৰ বিষয়ে আলাপ আলোচনা কৰাৰ কাৰণে আমাক আৰু 2-3 দিন লাগিব। জুবিন গার্গের নামে নিকৃষ্ট রাজনীতি করেছিল কংগ্রেস এবং সেই পাপের ফল পেয়েছে তারা। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নিজেদের অবস্থা শোচনীয় দেখে জুবিন অনুরাগীদের ভোট টানতে নিকৃষ্ট রাজনীতি করেছিল কংগ্রেস। কংগ্রেসীরা মায়াবিনী এবং দয়াবিনীর মধ্যে পার্থক্য জানে না বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পলিটিক্যাল পাৰ্টিৰ মেনিফেষ্টোত কেতিয়াও ভূপেন হাজৰিকা, জুবিন গাৰ্গ এইবিলাক উল্লেখ কৰিব নালাগে। এইটো কংগ্ৰেছক আজি এডভাইচ দিয়া মানুহ নাই কাৰণে এইবিলাক হৈছে। আৰু কংগ্ৰেছৰ মানৱেন্দ্ৰ শৰ্মা কমপ্লেক্সতো চাবচোন, ডাঙৰ কৰি জুবিন গাৰ্গৰ ফটো এখন থৈ দিছে। তাত কাৰ ফটো থব লাগিছিল? তৰুণ গগৈৰ ফটো, কাৰণ পলিটিক্সত তৰুণ গগৈ আছে। কাৰ ফটো থব লাগিছিল? হিতেশ্বৰ শইকীয়াৰ ফটো। কাৰ ফটো থব লাগিছিল? গোপীনাথ বৰদলৈৰ ফটো, পলিটিক্সৰ মানুহ। তেওঁলোকে জুবিন গাৰ্গৰ ফটোখন তাত থৈ দিছে ডাঙৰ কৰি। তাৰমানে গোটেই ইছ্যুটোৱে আছিল যে কংগ্ৰেছৰ ভোট নাই, জুবিনৰ ভোট লাগে আমাক। তেওঁলোকে কি বুজাইছিল যে আমাৰ ভোটটোত নাই, গতিকে জুবিন অনুৰাগীসকলে আমাক ভোট দিয়ক, হয়নে নহয়? তেওঁলোকে ইলেকশ্যনৰ আগতেই স্বীকাৰ কৰি ল'লে যে কংগ্ৰেছৰ ভোটটোত নাই, আমাৰ ভোট নাই, আমি হাৰিম, গতিকে জুবিন অনুৰাগীৰ ভোটখিনি আমাক দিয়ক। এতিয়া জুবিন অনুৰাগীতো ময়ো পঢ়ো, বিজেপিৰ মানুহবিলাকতো জুবিন অনুৰাগী। মেক্সিমাম জুবিন অনুৰাগী কোন? বিজেপিত থকা মানুহবিলাকে। কাৰণ কংগ্ৰেছত থকা মানুহবিলাকেতো মায়াবিনী আৰু দয়াবিনীৰ মাজততো পাৰ্থক্যও নাজানে। গতিকে কংগ্ৰেছৰ জুবিন অনুৰাগীখিনি হ'ল দয়াবিনী জুবিন অনুৰাগী, আৰু বিজেপিৰ জুবিন অনুৰাগীখিনি হ'ল মায়াবিনীৰ জুবিন অনুৰাগী। সেইকাৰণে
তেওঁলোকে ক'লেইতো বিজেপিৰ মানুহখিনিয়ে তেওঁলোকক ভোট দি নিদিয়ে, তেওঁলোকৰ গোটেই বস্তুটোৱেই ভুল আছিলে। সেইকাৰণে প্ৰথম দিনাই মই কৈছিলোঁ যে এইটো এটা পাপ হৈ আছে, কাৰণ জীৱনকালত কোন কংগ্ৰেছৰ মানুহক আপোনালোকে জুবিন গাৰ্গৰ লগত দেখিছিল? এইটোতো একদম এটা নিকৃষ্ট ৰাজনীতি চলি আছে নহয়, যে জীয়াই থাকোঁতে জুবিনক গালি পাৰিলোঁ, মৰাৰ পিছত আমি জুবিনৰ অনুৰাগী হ'লোঁ। এইটোতো এটা বেয়া পলিটিক্স হৈ আছিলে নহয়। এইটো আজিৰ পৰা শেষ হওক। জুবিনে কৈ গ'ল পলিটিক্স নকৰিবা বন্ধু, তেওঁলোকে পলিটিক্স কৰি আছে। সেইকাৰণে জুবিনৰ জেনুইন অনুৰাগীখিনিয়েও এইবাৰ তেওঁলোকক ভোট নিদিলে। ভোটের লড়াই শেষ হতেই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে উন্নয়ন। জয়ের উচ্ছ্বাসের মাঝেই সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে শিলচরের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের। শহরের বেহাল রাস্তাঘাটে দ্রুত সংস্কারের দাবি উঠেছে। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সাংস্কৃতিক কর্মী বাসুদেব ভট্টাচার্য বলেন, মানুষ ভরসা রেখেছে, এবার নির্বাচিত বিধায়কদের উচিত বরাকের জ্বলন্ত সমস্যা সমাধানে দ্রুত সক্রিয় হওয়া। আজ অত্যন্ত খুশি হয়েছি আমি। এবারের যে নির্বাচন হয়েছে 2026-এ বিধানসভা, আসাম বিধানসভার যে নির্বাচন হয়েছে, সেই ফল আপনারা সবাই জেনে গেছেন। অত্যন্ত আনন্দের ফল হয়েছে এবং সাধারণ মানুষ যেটা আশা করেছিলেন ওদের আশা মতোই এবারের নির্বাচনে ফল হয়েছে। বিগত কিছুদিন যাবৎ বিজেপি সরকার আসামে আসার পরে অত্যন্ত সুচারুভাবে যে সমস্ত ডেভেলপমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি বরাক তথা ব্রহ্মপুত্র উপত্যকায় যে হারে ডেভেলপমেন্ট করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। আমি এবারে যারা 2026-এর নির্বাচিত হয়েছেন, আমি বিজেপির সেই সমস্ত বিধায়কদের কাছে একটাই অনুরোধ রাখছি যে আমাদের বরাকের, বিশেষ করে বরাকের বর্তমান যে অবস্থা, রাস্তাঘাট ধরুন, জল নিষ্কাশনের ব্যবস্থা ধরুন, তারপরে আপনার বিদ্যুৎ, তারপরে আছে আপনার আমাদের যে বিশেষ করে কমিউনিকেশন, সেগুলোর দিকে নজর দিতে হবে। বিধানসভার নির্বাচনে এনডিএ জোটের বিশাল জয়ে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করল অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটি। আজ দুপুরে শিলচর ট্রাঙ্ক রোডে জেলা কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় অগপ জেলা সভাপতি নাজমুল হোসেন মজুমদার জানান, রাজ্যে এনডিএ জোটের অগপর 10 জন প্রার্থী জয়ী হয়েছেন। 9 এপ্রিল আসামের বিভিন্ন জায়গায় 2026-এর অ্যাসেম্বলি ইলেকশন অনুষ্ঠিত হয়েছে এবং গতকালকে 4 মে সমস্ত আসামে ভোট গণনা হয়েছে। এইবার আসামের অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্ট এনডিএ খুব ভালো করেছে। টোটাল সর্বমোট 102টা সিট এনডিএ সরকার পেয়েছে। তার মধ্যে বিজেপি একাই পেয়েছে 82, এজিপি 10, বিপিএফ 10, টোটাল 102 সিট আমরা পেয়েছি। পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার সরকার করতে যাচ্ছেন। আমরা খুব আনন্দিত যে এনডিএ এত বেশি ভালো ফল করেছে অল ওভার আসামে। 102 সিটের মধ্যে আমাদের শরিক দল এজিপি পেয়েছে 10 সিট। এর আগের বছর ছিল আমাদের এখানে 9 সিট, 1 সিট আরও বেড়েছে। রেজাল্ট খুব ভালো হয়েছে, কিন্তু তৎসঙ্গে আমরা একটু দুঃখিত যে সুনাইয়ে আমাদের এজিপির ক্যান্ডিডেট ছিলেন করিমউদ্দিন বড়ভূইয়া। আমাদের আশানুরূপ রেজাল্ট আমরা করতে পারিনি, তথাপিও খুব ভালো সংখ্যক ভোট পেয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রায় 30,000-এর মতো ভোটে উনি 27,000 ভোটে ভারতীয় জাতীয় কংগ্রেসের আমিনুল হকের কাছে উনি পরাস্ত হয়েছেন। অনেক ভোটে আমিনুল হক জিতেছেন, কিন্তু আমরা পুরো আশাবাদী ছিলাম এবং এই সিটে
করিমউদ্দিন বড়ভূঁইয়া নিশ্চয়ই জিতবেন এবং জিতার পুরো আশা ছিল এবং জিতার পজিশনও ছিল। একসময়ের রণক্ষেত্র আজ ভালোবাসায় সিক্ত। 2021 সালের বিধানসভা নির্বাচনে যে ধনেহরি গ্রাম গুলিবর্ষণ আর রক্তপাতের সাক্ষী হয়েছিল, 2026-এ সেই গ্রামই দুহাত ভরে আশীর্বাদ উজাড় করে দিল সুনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করকে। গত নির্বাচনে ধনেহরির একটি স্কুলের সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল আমিনুলের দিকে, কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেছে চালচিত্র। এবারের নির্বাচনে ধনেহরি গ্রাম থেকে এককভাবে 80% ভোট পেয়েছেন তিনি। গত 2021 1 এপ্রিল নির্বাচনের দিন দনরি গ্রামে 463 নম্বর দনরি মধ্য বিদ্যালয়ের যেটা নির্বাচনের দিন যে ঘটনা ঘটেছিল, এখানে পুলিশে ফায়ারিং করেছিল, কয়েকজন মানুষ ইনজুরি হয়েছে। এই ঘটনা সম্পূর্ণভাবে গ্রামের মানুষের কাছে আমি একটা দায়ী ছিলাম, কিন্তু এবার দেখা গেছে এই ভোটের মাধ্যমে যে এই যে 9 তারিখ যে ভোট হলো, এই ভোটে নির্বাচনে প্রচারের সময় এই গ্রামে আসে আমি ভোট চাওয়ার আমার শক্তি থাকেনি, আমার সাহসও হয়নি। একদিন এসেছিলাম ওই গ্রামের এই বাড়িতে, এসে যাওয়ার সময় আমার একজন কর্মীকে ডিল মারে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরপরে জেলার পুলিশ প্রশাসন আমাকে বলেছে দনরি গ্রামে না যাওয়ার জন্য। আমি আসিনি, আর একবারও আসিনি, প্রচারেও আসিনি। প্রচারে না আসার পরেও দনরির ভোটাররা 3টা সেন্টারে দনরির ভোটাররা শতকরা 80% ভোট আমাকে দিয়েছে। আমি কালকে যখন গণনা হলো, গণনার পরে যখন রেজাল্ট দেখলাম, সত্যিকারের আমি দনরির মানুষকে স্যালিউট দেওয়ার মনে করি, আমি স্যালিউট দেওয়া প্রয়োজন। শতকরা 80% ভোট যখন আমি পেয়েছি, তখন দেখলাম দনরির মানুষের কাছে মনের কাছে আমি ক্লিন চিট পেয়েছি, না হলে ওরা তাদের মূল্যবান ভোটটা আমাকে কখনো দিব। এর কারণে কালকের রেজাল্টের পরে আমি দেখে কালকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দনরি গ্রামে প্রথম যাব, এই স্কুলে যাব, এই স্কুলের সামনে যে মসজিদ পাবো ওই মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। ওই শুকরিয়া আদায় করার জন্য এসেছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আল্লাহর ঘরের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা কি আপনার হৃদয়ে? আল মদিনা ট্যুরিজম নিয়ে এলো এবারও বিশেষ ওমরা প্যাকেজ। 20 দিনের এই বিশেষ প্যাকেজে থাকছে উন্নত থাকা খাওয়া সহ আধুনিক সব সুযোগ সুবিধা। এই যাত্রার সময় ধার্য করা হয়েছে আগামী সেপ্টেম্বরের শেষ ভাগে। বিশেষ অফার, আগামী 30 মের মধ্যে বুকিং করলে এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকায়। তবে 30 মের পরে বুকিং করলে প্যাকেজ রেট হবে 1,20,000 টাকা। আমাদের ঠিকানা শিলচর রংপুর পার্ট 1, নতুন দয়াপুর ঈদগাহ মসজিদের উল্টো দিকে। আমাদের আরেকটি অফিস রয়েছে গোবিন্দপুর বাজারে। বিস্তারিত জানতে এবং আল মদিনা ট্যুরিজমের অন্যান্য ওমরা প্যাকেজ সম্পর্কে বুঝতে আজই যোগাযোগ করুন। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ফলাফল ঘোষণার পরে সরাসরি কর্মতৎপরতায় নেমে পড়েছেন ধলাইয়ের নবনির্বাচিত বিজেপি বিধায়ক অমিয়কান্তি দাস। জয়ের প্রশংসাপত্র হাতে নিয়েই তিনি ছুটে যান ভুবন পাহাড়ের পাদদেশে ভুবন বাবার আশীর্বাদ নিতে। সেখান থেকেই শুরু হয় তার জনসংযোগ পর্ব। গতকাল গভীর রাত পর্যন্ত ধলাইয়ের প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অমিয়কান্তি দাস।
বক্তব্য তো এখন বক্তব্যের সময় নয়, এখন আমরা এসেছি সবার সাথে দেখা করতে। জনগণ অধীর, জনগণ বলবো না, সবাই কার্যকর্তা বলা যায়। এবার একটা কথা বলা যায় যে যেভাবে দলাইতে যেভাবে উন্নয়নের জোয়ার বইছিল বিগত 10 বছর থেকে, বলা যায় যে যখন থেকে আমাদের আসাম রাজ্যে সরকার হয়েছে, 10 বছর আগে সরকার হয়েছে, তারপর থেকে দলাই যে উন্নয়নের জোয়ার আরম্ভ হয়েছে আমরা বলতে পারি। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ আমাদের সঙ্গে আছেন। এই কারণেই আছেন যে ওনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে এবং ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে তাকে ভোট দিলে পরে সেই সরকারের সমস্ত সুযোগ সুবিধা এখানে আসবে, স্বাভাবিক অবস্থায় এটা আছে। আমরা দেখেছি এখানকার যে সমস্ত রাস্তাঘাট আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই রাস্তাঘাট থেকে শুরু করে আমার বাড়ি যেখানে আছে আমরাঘাটের রাস্তার আগে এমন অবস্থা ছিল, সুব্রতদা গিয়েছিল, অনেকবার দেখা গেছে সেই রাস্তা কি ছিল, সেই রাস্তার মধ্যে গর্ত ছিল। কংগ্রেস আমলের কথা বলছি, তখন গর্ত থেকে সেই বাসটাকে ট্রেনে তুলতে গেলে ট্র্যাক্টরের প্রয়োজন হতো। এখন সেরকম প্রয়োজন হয় না, এখন প্রয়োজনে সেই রাস্তাগুলোতে হেলিকপ্টার ল্যান্ডিং করতে পারবে। এই উন্নতির দ্বারা অব্যাহত রাখতে হলে জনগণ ভোট দিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিনা, প্রধানমন্ত্রী বলেন 140 কোটি ভারতবর্ষে আমার পরিবার, ওনার পরিবারের কথা বলেন। আর গতকাল থেকেই আমারও পরিবার সদস্যের সঙ্গে বেড়ে গেছে। যাদেরকে দেখছেন ওনারা তো আমার আগে সাংগঠনিক পরিবার ছিল, এখন যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, সেই 2 লক্ষেরও অধিক, মানে 2 লক্ষ, প্রায় 2 লক্ষ তো আমাদের 1,95,000 আমাদের ভোটার আছেন, প্লাস বিলো 18 তো আরো আছেন, 50,000-এর উপরে তো হবে সেখানে। তো সেই সংখ্যা মিলে যারা আছেন তারা আমার এক বৃহৎ পরিবারের একটা অংশ। আর পরিবারের সদস্য হিসাবে আমারও অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমি সেই দায়িত্ব যাতে পালন করতে পারি, পরম পিতার কাছে সেই প্রার্থনা করব যাতে সেই দায়িত্ব আমি নির্বাহ করতে পারি। খাসির মাংস বলে গোমাংস বিক্রির অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। ধৃত যুবকদের নাম মনসা মুন্ডা এবং সুজিত ভূমিজ। ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার ঊনকোটি জেলার সদর কৈলাস শহরে। আজ দুপুরে গোমাংস কাটার সময় তাদের হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসী। উত্তেজিত জনতা অভিযুক্তদের গণধুলাই দিয়ে কান ধরে উঠবোস করান। এরপর জনসমক্ষে তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। কালকে আমরা জানতে পারি আমাদের এখানে হিন্দু 2 জন ভাই, তারা হিন্দু হইয়া, মানে হিন্দু বাড়িতে খাসির মাংস কইয়া নিয়া গরুর মাংস বিক্রি করে। হ্যাঁ, তো আমরা তো কোনো ধর্মরে আমরা আঘাত করি না, যার ধর্ম যার ধর্ম করব, তাতে আমরা কোনো আপত্তি নাই। তো যেহেতু হে হিন্দু হইয়া মানুষে খাসির মাংস কইয়া গরুর মাংস খাওয়াইতেছে, যে কারণে আমরা আজকে এই প্রতিবাদে আইছি। আবার পরে তারা নিজেরাই স্বীকার খাইছে, খাওয়ার পরে তারা কইছে যে প্রমাণ পাওয়ার পরে তারা আজকে মাথা মুন্ডন করানি হয়েছে, ফাঁসিত্ব করাইয়া তারা আবার হিন্দুত্বে তাইব। বাকি তারা থেকে শুনেন তারার বক্তৃতা। জয় শ্রীরাম। আমরা হিন্দু হইয়া হিন্দু পরিবারে গরু মাংস, খাসি মাংস বলে বিক্রি করেছি। তো আজকে সমাজের লোক আমরাকে মাথা মুন্ডন করিয়া প্রায়চিত করলেন। আগামীকাল কীর্তন এবং আমরা যাব। জয় শ্রীরাম। এই জীবনে আর ভুল করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শিলচরে ভিক্ষুক মুক্ত ভারত অভিযান সফল করতে বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি পথনাটিকার আয়োজন করে আজ। শিলচর রেল স্টেশন প্রাঙ্গণে 15 মিনিটের এই নাটিকায় ভিক্ষাবৃত্তির ক্ষতিকারক দিক এবং বিকল্প জীবিকার বার্তা তুলে ধরা হয়। সংগঠনের দাবি, গত 1 মাসে শতাধিক ভিক্ষুকের সার্ভে করে পুনর্বাসন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। রামনগরের শেল্টার হোমেরও ব্যবস্থা করা হচ্ছে, যাতে পথের মানুষদের সম্মানজনক জীবনে ফেরানো যায়। আমরা বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে 5টি জায়গায় শিলচরে আমরা আজকে পথনাটিকা উদযাপন করেছি। এইটার মধ্যে সমাজের মধ্যে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা দেখেছি অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করে আমাদের এই শিলচর টাউনে বসবাস করে। তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং যৌথ উদ্যোগে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা একটা শেল্টার হোম রামনগর অঞ্চলে আমরা ওটা স্থাপন করেছি।
তো ওইখানে আমরা চাইছি আজকে এই অ্যাওয়ারনেসটাই প্রোভাইড করতে, যে আমরা যে শহরে ভিক্ষাবৃত্তি ওরা করছে, ওরা কী করে দৈনন্দিন জীবনে ওরা কী করে একদিন দুদিন ওদেরকে কেউ খাবার দেয়, ওদের জন্য কেউ ওরা চিন্তা করে না, সমাজে আগবাড়ে আসে না। তাই আমরা ওই পদক্ষেপটা নিয়ে আমরা আজকে আগবাড়ে আসলাম এবং ওদেরকে ওইখানে রাখার সুব্যবস্থা এবং চিকিৎসা হোক বা ওদের হাতের কাজ হোক, যাই হোক, আমরা ওদেরকে যা সাপোর্ট দরকার আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিওর মাধ্যমে আমরা ওদেরকে সাপোর্ট প্রোভাইড করব। কবে থেকে এটা স্টার্ট দিয়েছেন? এটা স্টার্ট হয়েছে বিগত 1 মাস আগের থেকে। আমরা মূলত নিয়ার অ্যাবাউট 100 জনের উপর আমরা সার্ভে করে সেরেছি শিলচর টাউনে। আমরা পেয়েছি অনেকজন, কিন্তু আমরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন পদক্ষেপ শুরু করেছি। আগামীতে ওদেরকে আমরা নিয়ে যাওয়ারও চেষ্টা করি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। 2-3 দিনের মধ্যে চূড়ান্ত হবে নতুন সরকারের শপথ গ্রহণের দিন, জানালেন মুখ্যমন্ত্রী। জুবিন গার্গের নামে নিকৃষ্ট রাজনীতি করার ফল পেয়েছে কংগ্রেস, কটাক্ষ হিমন্তের। প্রচার না চালিয়ে ধনেহরিতে 80% ভোট পেয়ে আপ্লুত আমিনুল। বিজয়ীদের অভিনন্দন এবং সাংগঠনিক সংকল্প অগপর। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।